অনেক সময় দম মারে। এই দমটা কেন মারে, কিসের জন্য মারে, আর দম মারলে কি কি আপনি চেঞ্জ করবেন, দমের উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। তার পাশাপাশি বলতে চাই যে আরো 10 জনকে শেয়ার করবেন। যখন আপনি আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আপনার মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টিগার বাইকের যে আরো 10 জনকে শেয়ার করবেন। যখন আপনি আমার এই ভিডিওটা দেখে আপনি যখন উপকৃত হচ্ছেন, আমি মনে করি আপনি উপকৃত হচ্ছেন, কারণ আমি যেটা দিচ্ছি এটা কিন্তু একদম রিয়েল ভিডিও। ঠিক আছে, আর এটা কিন্তু আপনার হেল্পফুল ভিডিও। ঠিক আছে, কেননা এটা দিয়ে আপনার হেল্পফুল হচ্ছে। ঠিক আছে, যে সেই ভিডিওই কিন্তু আপনাদের দিচ্ছি। তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি চেঞ্জ করতে হবে যখন দম মারবে। ঠিক আছে, আমাদের সাথে আসুন। দেখেন, এই যে তার লাগাইছে, দেখছেন এই যে তারগুলো, এটা কিন্তু একটা ডিভাইস সেটিং করা ছিল। আর এর সাথে দেখেন এই যে জ্যাকগুলো একদম মানে ডিসকাস্টিং হয়ে গেছে। হ্যাঁ, এই ময়লা পড়ে কিন্তু মানে খুবই খারাপ অবস্থা। এইগুলো আপনারা পরিষ্কার করবেন। এই যে আমি এটা কিন্তু পরিষ্কার করে নেই, এখনো কিন্তু দম মারে গাড়িতে। এই যে দেখেন, পরিষ্কার করতে হবে। আর এর যে আর্মিচার কয়েলের যে এই জায়গাটা একটু ঘষে দিবেন। এই জায়গাটা অলরেডি ঘষে দিয়েছি। আর একটা কথা হচ্ছে যে এই যে জ্যাকটা, আর্মিচার কয়েলের এই যে জ্যাকটা দেখেন কি পরিমাণে ময়লা। হ্যাঁ, দেখছেন? এইগুলো আপনারা যদি পরিষ্কার করেন, আর এর যে মানে কেউ আউট কয়েল নামে চেনে, কেউ বোতল কয়েল নামে চেনে, এই বোতল কয়েল অথবা এই আউট কয়েলটা আপনারা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, যদি দেখেন মানে দম মারে, মানে কি রকমের দম মারে, মানে আমি চালাচ্ছি হঠাৎ দম মারে, হঠাৎ, তাহলে বুঝবেন আপনার আউট কয়েল গেছে। আর যদি তেলের যদি দম মারে, তাহলে মানে চলবে মানে মাঝখানে দম মারবে, মানে বিদ্যুৎ না পাইলে। এই যে আউট কয়েলটা, হ্যাঁ, এই জায়গায় ওই সাইডে টি আছে, একটা টি আছে টপে আনা, আর একটা টি আছে যে বিদ্যুৎ উৎপন্ন করে মানে দেওয়া। ঠিক আছে, যেটা বিদ্যুৎ মারে, সেই টিটা যখন আসে তখন কিন্তু বিদ্যুৎ হয়। এখন ধরেন ওইটা যখন ঘুরে আসে তখন একটা দম মারে, এরকম একটা সিস্টেম আছে। ঠিক আছে, এইটা যদি মারে তাহলে বুঝবেন এই যে আউট কয়েলটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এইটা যদি মারে তাইলে এইচ দিয়া এরি। আর যদি দেখেন অনেক সময় চোখটা ঠিক থাকে না, বাটারফ্লাইয়ের জন্য মারে। হ্যাঁ, এছাড়া কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার একটাই আক্ষেপ যে আমি এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, আপনারা যদি শেয়ার না করেন তাহলে খুবই কষ্ট পাই। যে আমি মনে করি যে আমার ভিডিওগুলো কোনো কাজের না। প্লিজ আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর যে কোনো সমস্যার কারণ যদি আমি চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু করবো না, আল্লাহ মাফ করুক। আপনি সারা বাংলাদেশে আপনার বাইককে দেখাইছেন, কোনো জায়গাতে এমন একটা সমস্যা হয়েছে, কোনো জায়গাতে আপনি সলভ করতে পারে নাই সমস্যাটা, সেই সমস্যাটা যদি আপনি নিয়ে আসেন, আল্লাহর উপর ভরসা, ইনশাল্লাহ আমি আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কেননা আমার কাছে অনেক দূর থেকে অনেক ভাই আসে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। সেদিন এক ভাই আসছিল কুয়াকাটা থেকে, খুবই মানে অনেক বড় মনের মানুষ। সে আমার হাতে কিন্তু সেই সুইচ লাগাইছে যে কুয়াকাটা থেকে আইসা, তারে আমি ধন্যবাদ জানাই। সবাই যেন আসে এবং সবাইরই আমি পারফেক্ট একটা সার্ভিস দিতে চাই, এবং আমি সামনে একটা প্রতিষ্ঠান দিব ইনশাল্লাহ। দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম।